হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব এমএস এক্সেলে ফ্রিজ ফ্যানেসের ব্যবহার। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ভিডিওর মূল পর্বে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব। তো দৈনন্দিন কাজে আমরা অনেকগুলো ডাটা ইনপুট করে থাকি। ডাটা ইনপুট করতে করতে যখন আমাদের ফাইলটি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয়। যেমন এই ডাটার একটি হেডার রয়েছে, আমরা এই হেডারগুলো ধরেই কিন্তু ডাটা ইনপুট করি। তো আমাদের ফাইলটি যখন বড় হয়ে যায় আমরা নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে কিন্তু আমার হেডারটি হাইড হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু এই ডাটা দেখে কনফার্ম হতে পারি না যে এটা আমাদের কোন কলামের বা কোন হেডারের ডাটা। দ্বিতীয় যে প্রবলেমটি আমরা ফেস করে থাকি, ধরুন এই নামটি ধরে আমি এর ইনফরমেশনটা খুঁজতে যাব। যখন আমাদের লং শিট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যখন এভাবে ডান দিকে ইনফরমেশন খুঁজতে আসবো বা ডাটা খুঁজতে আসবো তখন কিন্তু এই নামটি আমার হাইড হয়ে যাচ্ছে। আর এই নামটি হাইড হওয়ার কারণে কিন্তু আমার কনফার্ম হতে পারতাছি না যে এটা কার ডাটা বা কোন নামের ডাটাগুলো এখানে দেখাচ্ছে। তো এখন আমি যদি ধরুন একটু স্ক্রল করে ডান দিকে চলে যাই, ডান দিকে যাওয়ার পরে ধরুন এই ডাটার উপরে আরও ইনফরমেশন রয়েছে। তো দেখুন আমার কিন্তু নামটা এখন হাইড হয়ে গেছে, যে কারণে আমি বুঝতে পারতেছি না বা কনফার্ম হতে পারতেছি না এই পাশের ইনফরমেশনগুলো কার বা কোন নামের। তো সেক্ষেত্রে আমাদের এই ডাটার ইনফরমেশনটা যদি আমরা এইভাবে শো করাতে পারি, এখান থেকে আমরা নামটা শো করাবো এবং এই যে হেডারটা রয়েছে এই হেডারটা শো করাবো। আমি আবার দেখিয়ে দিচ্ছি, ধরুন আমি এই কলামটা এবং এই যে হেডারটুকু রয়েছে এইটুকু আমার শো করা থাকতে হবে। আমি যতই স্ক্রল করে নিচের দিকে যাই আর ডান পাশে যাই, তো তার জন্য আমি এই হেডারের নিচে এবং এই কলামের ডান পাশে যে ঘরটি রয়েছে সেই ঘরের উপরে একটা ক্লিক করে দিব। তো এখান থেকে আমি এই যে ব্লাড গ্রুপ নামের যে কলামটি রয়েছে সেই কলামের প্রথম রড ডাটাটি আমি সিলেক্ট করে দিব বা ক্লিক করে দিব। এটা আমার এখান থেকে দেখাচ্ছে হচ্ছে হেডিংয়ের নিচে এবং এই নামের যে কলামটি রয়েছে কলামের পাশে। তো এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে যাব একটু উপরের দিকে। এই যে হোম থেকে পাশে যে আমাদের ভিউ নামের যে অপশনটি রয়েছে ডান পাশে, এটাতে একটা ক্লিক করে দিব। তো আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি তাহলে এখানে দেখা যাচ্ছে ফ্রিজ ফ্যানেস। তো এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ছোট্ট ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি। তো লাস্ট যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ ফ্যানেস কলাম, এটা শুধু আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের পাশের কলামটি ফ্রিজ হয়ে যাবে। এবং দ্বিতীয়তে যেটা রয়েছে ফ্রিজ টপ র, তো এই দ্বিতীয়টাতে যদি আমরা ক্লিক করি তাহলে শুধু আমাদের রটা ফ্রিজ হয়ে যাবে। এবং একদম উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ ফ্যানেস, যদি আমরা এটা সিলেক্ট করে দিই তাহলে আমাদের উপরে যে রটি রয়েছে এবং যে কলামের সামনে আমরা সিলেক্ট করেছি সেই কলামও হাইড হবে না। তো আমি সিলেক্ট করে দিয়েছি, দেখুন আমার কিন্তু এই যে উপরের রটি বা হেডারটি কিন্তু হাইড হচ্ছে না। এবং আমরা যদি একটু নামটা দেখি যে আমাদের নামটা হাইড হয় কিনা, তো আমি নাম থেকে চলে যাচ্ছি ডান পাশের যে ডাটাগুলো রয়েছে সেদিকে, একটু স্ক্রল করে দেখুন আমার কিন্তু নামটাও হাইড হচ্ছে না, উপরের যে রটি ভেসে রয়েছে সেরকমভাবে। তো এভাবে চাইলে আপনি আপনার এমএস এক্সেল শিটে যত বড়ই ডাটা হোক, যত অ্যাভেলেবেল ডাটা হোক, ফ্রিজ ফ্যানেস করে হেডার এবং আপনার যে কলামটি প্রয়োজন সেই কলামটি ভাসিয়ে রাখতে পারেন খুব সহজে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।